আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 7টা 37। বাসা থেকে 7টা 10-এর দিকে বেরিয়েছিলাম। তো 7টা 10-এ বের হয়ে আবুল হোটেলে এসে বসছিলাম। তো এতক্ষণ ধরে বসে আছি, কোনো অ্যাপসে কল নাই, কন্ট্রাক্ট ট্রিপ নাই। তো অবশেষে এখন একটা ট্রিপ পাইলাম কন্ট্রাক্টে। 140 টাকা ভাড়ায় নিয়ে যেতেছি আমি নতুন বাজার। আর আজকে কিন্তু ভাই বেশ ভালো ঠান্ডা পড়ছে। এমনিতে তো ঠান্ডা আছে ভালোই, তার উপরে আবার বাইক চালালে তো আরও বেশি ঠান্ডা লাগে। শীতের দিনের সকালে ঘুমাইতে কার না ভালো লাগে, আপনাদের মতো আমারও অনেক ভালো লাগে শীতের দিনে ঘুমাইতে। কিন্তু ভাই কি করবো, আমি তো আর ঘুমাইতে পারি না, কারণ আমার উপরে ভাই অনেক দায়িত্ব। আমার মাথায় অনেক টেনশন থাকে, অনেক দায়িত্ব আছে, যার কারণে চাইলেও ভাই ঘুমাইতে পারি না। সকাল সকালে উঠতে হয়, উঠা এই জায়গায় রাইড শেয়ার করতে হয়, রাইড শেয়ার করে অফিসে যাইতে হয়। সারাদিন একটা কাজের উপরে থাকি, যার মাথায় আসলে দায়িত্ব বেশি থাকে সে আসলে নিশ্চিত ঘুমাইতে পারে না। তবে আমি যে এই যে সারাদিন এই কাজের ভিতরে থাকি, এটার ভিতরে কিন্তু ভাই একটা মজা আছে। মজাটা কিরকম, আমি যে এই যে রাইড শেয়ার করি, রাইড শেয়ারের টাকাটা দিয়ে কিন্তু ভাই আমি চলতে পারি। প্রতিদিন আমার পকেট খরচ, তেল খরচ চলে যায়। আর অফিসে যে 26 দিন কাজ করি, 26 দিন বলতে 4 দিন তো ছুটি থাকে, তাই 26 দিনে ধরা যায়। তো 26 দিন কাজ করার পরে যখন মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পাই, তখন তো অনেক শান্তি লাগে। আর সেই টাকাটা দেখা গেছে অর্ধেক খরচ হলেও অর্ধেক বেশ সেভিংস করা যায়। যেহেতু আমি জবের পাশাপাশি রাইড শেয়ার করি, কষ্টটা এই জন্যই করা হয়, কারণ আপনি যদি সারা মাস কষ্ট কইরা যে টাকা বেতন পাইবেন, ওই টাকা দিয়ে আপনার বাসা ভাড়ার খাওয়া দাওয়া দেওয়ার পরে যদি আপনার শুধু মাস শেষে কয়েকটা টাকা থাকে যে পকেট খরচ, তাহলে তো ভাই আপনার সারা জীবন চাকরি করতে হবে আর এইভাবে চলতেই হবে। সেভিংস বলতে তো কিছু থাকবে না ভাই, তাই না? তো এই জন্য সবাই চেষ্টা করবেন জবের পাশাপাশি পার্ট টাইম কিছু একটা করার, তাহলে হয়তো বা আপনাদের জন্যই বেটার। কথা বলতে বলতে কিন্তু আমি লোকেশনে চলে আসছি। সো এখন নামাই দেবো আমি যাত্রীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকের দিনের প্রথম ইনকাম 140 টাকা, আলহামদুলিল্লাহ। সময় বেশিক্ষণ লাগে নাই, 10 মিনিট 12 মিনিটের মতো লাগছে। 7টা 48 বাজে। তো এখন নতুন বাজারে আছি, দেখি নতুন বাজার থেকে আবার নেক্সট ট্রিপটা কতক্ষণ পরে পাই। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, চলেন নেক্সট ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি। ভাই হেলমেটটা পরে নেন। নাম আছে তো আলহামদুলিল্লাহ। ঘড়িতে সময় এখন 8টা 2। মাত্র নতুন বাজার থেকে আরেকটা ট্রিপ নিলাম, যাচ্ছি আমি এয়ারপোর্ট। তার সাথে ভাড়া আমার কন্ট্যাক্ট হয়েছে 200 টাকা। আর নতুন বাজার থেকে এয়ারপোর্টের দূরত্ব আছে মোটামুটি আপনার 8 কিলোমিটারের মতো হবে। সকালবেলা যেহেতু এয়ারপোর্টে গেলে এখন ট্রিপ পাওয়ার হয়তো বা চান্স আছে, জানি না কি হয়, কারণ নতুন বাজারে ভাই দাঁড়াইছিলাম, সব বলতেছে ভাই গুলশান। আর গুলশানে তো সকালবেলা ঢুকলে কোনো ট্রিপ নাই, সেই জন্য আর গুলশানে ঢুকি নেই। সো এয়ারপোর্ট যদি যাই, এয়ারপোর্ট থেকে আরেকটা ট্রিপ নিতে পারি। 8.5-9 কিলোমিটারের মতো হবে। যাই থাকে যাই ঘটে, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের কাছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর এই ফাঁকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছে, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে। আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। তো ঠিক আছে, চলেন এখন যাত্রীকে নিয়ে এয়ারপোর্ট যাই। ও ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নগদ 200 টাকা পাইলাম ভাই। 8টা 17 বাজে, এই যে দেখেন 8টা 17 বাজে। আর আমাদের এই লাইনে ভাই কোনো বাকি টাকি নাই ভাই, যা হবো সব নগদ। কম হোক আর বেশি হোক, নগদ। এখন রাস্তার ওই পারে গিয়ে দাঁড়াবো, অ্যাপসটা অন করি, দেখি অ্যাপস যদি ভালো কল পাই তাহলে নিয়ে যাবো। চলেন যাওয়া যাক ওই পারে। ভাইরে ভাই, এই জন্যই আমি এয়ারপোর্ট আসতে চাই না। মানে এয়ারপোর্ট আসলে যে ভাই কি একটা গ্যাঞ্জাম। এয়ারপোর্টের যাত্রীটাকে নামাইছি, নামায় রাস্তাটা পার হয়ে ওই পারে গিয়ে দাঁড়াইছি। মিনিমাম ভাই 30 থেকে 35টা বাইক আছে ওই জায়গায় বসে আছে, মানে দুই পাশে, রাস্তার দুই পাশে। এভারেজ হিসাব করলে আপনার 35টা বেশি হবে। যাত্রী প্রচুর, কিন্তু একটাও ভাই বাইকের যাত্রী না, সব হইতেছে বাসের যাত্রী। বাইকের যাত্রী তাও যেগুলো যাইতেছে ভাই, গুলশান বনানী যাইতেছে 100 টাকা ভাড়ায়। মানে কি একটা পরিস্থিতি আপনি বুঝেন। 2টা যাত্রী পাইছি, কিন্তু আমার সাথে তাদের দামে বনে নাই, যার কারণে আমি যাই নাই। মানে এত কম ভাড়া বলতেছে ভাই, যেটা আসলে যাওয়ার মতো না। মানে একটা যাওয়ার মতো তো একটা ভাড়া বলবে, তাই না? মানে ওই রকম বলতেছে না। অবশেষে একটা আঙ্কেলকে পাইলাম, মানে উনিও ভাড়া কমই দিতেছে, উনি যে খুব বেশি ভাড়া দিতেছে তা না। এয়ারপোর্ট থেকে ভাই টিপবোট যেতেছি মাত্র 150 টাকা ভাড়ায়। এখন কি করবো ভাই, কোনো উপায় না পেয়েই তারা নিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি। একে তো ভাই ভাড়া কম নিতেছি, তার উপরে ভাই আবার এয়ারপোর্ট থেকে এই খিলক্ষেত আসার যে রোডটা, এই রোডটা মোটামুটি ভালো জ্যাম। এই রোডটা পার হইতেই 7 মিনিটের মতো সময় লাগছে। কি আর বলবো, কিছু বলার নাই।
মানে রাইড শেয়ারিংটা ভাই এখন এরকম হয়ে গেছে যে এটা একটা কম্পিটিশন। আপনি একটা যাত্রী নেবেন, মানে কন্ট্রাক্টে একটা যাত্রী যে আপনি নেবেন, এটা একটা কম্পিটিশন করে আপনার নিতে হবে। মানে কোনো উপায় নেই ভাই, কম্পিটিশন ছাড়া কোনো উপায় নেই। সবাই তো ভিডিও দেখে ভাবেন যে আরে খুব মজার মধ্যেই তো আছে, যাত্রী উঠায় আর নামায় আর খালি টাকা আর টাকা, এত সহজ না ভাই। যার যার পেশা থেকে সে বুঝে যে তার পেশাটাতে কতটুকু শান্তি। চোখের দেখায় তো অনেক কিছুই মনে হয় যে ভালোই, কিন্তু আসল জিনিসটা তখনই বোঝা যায় যখন আপনি নিজে করতে যাইবেন। এখন পর্যন্ত ট্রিপ দিছি মাত্র 2টা কমপ্লিট করছি, আর এখন হচ্ছে 3 নাম্বার ট্রিপ নিয়ে যাইতেছি আমি তিব্বতে। প্রথম ট্রিপে পাইছিলাম 140 টাকা, আর তারপরের ট্রিপে পাইলাম 200 টাকা, তাহলে হয়েছে 340 টাকা। আর এই ট্রিপে দিবে আমাকে 150 টাকা, তাহলে মোটামুটি 3 ট্রিপে আমি 490 টাকা ইনকাম করে ফেলবো। তো এই ভাইটাকে নামানোর পরে কি আরেকটা ট্রিপ দিতে পারবো কিনা সেটাই আমি কনফিউজড। সময় থাকলে দিব। আপনার বাবার যদি প্রচুর পরিমাণে টাকা না থাকে, তাহলে আপনার ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া ভাই আপনি জীবনে সফল হইতে পারবেন না, কারণ সফলতাটা আপনার পায়ের কাছে কখনই আসবে না যে তুমি সফল হও। সফলতার কাছে আপনার দৌড়াইতে হবে, সফলতার পিছনে আপনার ছুটতে হবে। আপনি ছুটতে ছুটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, একটা সময় গিয়ে সফলতা আপনার কাছে ধরা দেবে। আপনি কোথায় যাবেন? আপনি কি বামে যাবেন? চলেন, নামাই দিয়েছি, চলেন। আসলে ভাই টাকার কাছে সবাই ধরা, বুঝছেন? মানে 150 টাকা এয়ারপোর্ট থেকে, কিন্তু এখানে কখন 150 টাকা ভাড়া না, তবুও আমি ওনাকে 150 টাকা ভাড়ায় নিয়ে আসছি। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল ভাই। দেখেন সময় এখন বাজে কয়টা দেখছেন? 9:21 বাজে, মানে মোটামুটি আপনার 40-50 মিনিট হয়ে গেছে। তারপরে আবার তিব্বতে আসার কথা ছিল, তো তিব্বত থেকেও ওনাকে আরো ভিতরে না আমি নামাই দিয়ে আসছি। উনি নামতে চাইছিল, ওইখানে নেমে গেছিল। আমি মুরব্বী মানুষ দেখা বললাম ঠিক আছে চলো না, তার ভিতরে নামাই দিয়ে আসি। ভিতরে উনি আসতে গেলেও ওনার 5 মিনিট হাইটে আসতে হইতো, তো আমি ওনাকে নামাই দিলাম। 10-20 টাকা অনেক সময় অনেকে এমনি দিয়ে দেয়। আর উনি দেখলো যে এত পরিমাণ জ্যাম ঠেলে আমি আসছি ভাই, হাতগুলো ভাই ব্যথা হয়ে গেছে, বিশ্বাস করেন ভাই। আর উনি মুরব্বী মানুষ, মোটামুটি মাশাআল্লাহ উনি স্বাস্থ্যবান মানুষ, তো যার কারণে ভাই গাড়িটা প্রচুর ওয়েট হয়ে গেছিল, চালাইতে বেশ কষ্টই হয়েছে আমার। যাক, এটা বলে লাভ নাই আসলে ভাই, কারণ সবার বিবেক বুদ্ধি এক না। আর এই ট্রিপটা ভাই মানে আমার একদমই লস হয়ে গেছে। 150 টাকা তো ভাই এমনিই লস। তারপরে আমি চিন্তা করছি যে মানে জ্যাম না থাকলে তো সমস্যা ছিল না, আরো আগে চলে আসতে পারতাম, আইসা হয়তো আরো একটা ট্রিপ দিতে পারতাম। কি করবো ভাই, রাস্তায় এত পরিমাণ জ্যাম, তো উনি 150 টাকাই দিছে। যাক, সমস্যা নেই, যাক সে যাই দেওয়ার দিছে আমারে, যেটা ওনার সাথে আমার ভাড়া ঘন্টা কইছে উনি আমাকে সেটাই দিছে। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। 3 ট্রিপ দিছি, আর 3 ট্রিপে 500 টাকার মতো ইনকাম হয়ে গেছে আমার, মানে 490 টাকা ইনকাম হয়েছে, 10 টাকা কম। ঘড়িতে সময় এখন 9:30, কিন্তু এখন আর ট্রিপ দিব না, আমি সোজা বাসায় চলে যাব, গিয়ে ভাই খাওয়া দাওয়া করবো, করে অফিসে চলে যাব। লাঞ্চ নিয়ে যাইতে হবে অফিসে, কেননা বাইরের খাবার ভাই আমি তেমন একটা খাই না, যেহেতু আজকে আগে আগে চলে আসছি, তো বাসায় যাওয়াটাই মনে হয় যে বেটার। আর ইনকাম তো মাশাআল্লাহ 500 টাকা হয়েছে, খারাপ না। এই তো ভাই এরকম যদি ভাই অফিসের ফাঁকে ফাঁকে যদি আমি ভাই 500, 600, 1000, 700 যাই হোক, মানে যেটাই হোক না কেন, আমার তো চলে যায়। মানে পকেট খরচ হোক বা আমার তেলের খরচ হোক, আমার রেগুলার খরচটা যদি এটা দিয়ে আমি মেনটেন করতে পারি, তাহলে ভাই আমি এই যে একটু পরে যখন অফিসে চলে যাব, আমার অফিসে যে স্যালারিটা আমি পাবো, স্যালারি থেকে ভাই কিছু অংশ টাকা আমার বাসা ভাড়া দিতে হয়, আর বাদ বাকি টাকাটা ভাই আমি সেভিংস করতে পারি। তো এই জন্য কিন্তু ভাই আসলে তো কষ্ট করা ঠিক আছে, কারণ ঢাকা শহরে ভাই ফ্যামিলি নিয়ে থাকা, মানে এই সমস্ত চাকরি দিয়ে ভাই শুধু ফ্যামিলিকে ভালোভাবে আপনি মেনটেন করতে পারবেন না, কখনই পারবেন না, কারণ প্রচুর পরিমাণে খরচ ভাই। যারা ঢাকাতে ফ্যামিলি নিয়ে থাকে তারা একমাত্র বলতে পারবে যে আসলে কি পরিমাণ খরচ। কারণ এমন না যে ভাই আমরা 1 লাখ টাকা বেতন পাই, 1 লাখ টাকা বেতন পাইলে তো ভাই আর রাইড শেয়ার করতাম না, বুঝেন নাই? যদি রাইড শেয়ার না করতাম তাহলে বাসা ভাড়া দিয়া চলাফেরা করে ভাই একদম পরে গিয়ে সমান সমান হয়ে যেত, এরকম আর কি। তো রাইড শেয়ারটা কিন্তু ভাই শখে করি না। তো এই তো ভাই এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই তো মধুবাগ চলে আসছি, বাসায় চলে যাব। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।